দীপ্ত বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়ে সবাইকে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আজ ভোর 6টায় 80 বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জীবনাবসান ঘটে। দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। খালেদা জিয়ার জানাজা কাল বাদ জোহর জাতীয় সংসদ ভবনের সামনে হবে। তাকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সভার শুরুতে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রীয় শোকের 3 দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই ফেলা হবে। আগামীকাল বুধবার 5 জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে অংশ নেন। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি যাচ্ছি তার কাছে। সীমান্ত, বৈঠকটি তো কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে কথা বলেছেন। বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে কতটা জানতে পারলেন? দোলা, কিছুক্ষণ আগেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থাৎ সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির বৈঠক শেষ হয়েছে। কিছুক্ষণ আগে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছিলেন যে এই বেগম খালেদা জিয়া সারা জীবন মানুষের জন্য, দেশের জন্য তিনি কথা বলেছেন। সকল আন্দোলন সংগ্রামে তিনি দেশের মানুষের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। সেই আপসহীন দেশ নেত্রী এবং যে বাংলাদেশের আপামর জনতার অর্থাৎ বিএনপির
বিএনপি নেতাকর্মীদের যে হৃদয়ের স্পন্দন, সেই বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, যার কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোকের দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি এই 7 দিন সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং কি এই নেতাকর্মীদের বুকের মাঝে কালো ব্যাজ ধারণের বিষয়টি তিনি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে জানাজা এবং দাফন সম্পর্কে তিনি যেটি বলেছেন যে আগামীকাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই জানাজা অনুষ্ঠিত হবে। তারপরেই শহীদ জিয়ার মাজারেই তাকে সমাহিত করা হবে, সেই বিষয়টি তিনি জানিয়েছেন। পাশাপাশি দেশবাসীকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে এই জানাজায় শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার জন্য যেন সুশৃঙ্খলভাবে সেই বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন করা যায়, সেই বিষয়টি তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে জানাজা অংশ নেওয়ার জন্য। তিনি এই দেশ নেত্রী অর্থাৎ খালেদা জিয়ার যে জন্য সবার কাছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে যিনি বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সারা জীবন তিনি সংগ্রাম করে গেছেন, লড়াই করে গেছেন, সকল বিভিন্ন আন্দোলনে তিনি দেশের গণতন্ত্র রক্ষার জন্য তিনি আন্দোলন করে গেছেন, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এজন্য দেশবাসীকে তার জন্য দোয়া করতে বলেছেন। পাশাপাশি তার জানাজায় সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। দোলায় ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী সীমান্ত যেমনটি জানাচ্ছিলেন যে আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরই তাকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানে। সেখানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রুবায়েত হাসান রয়েছেন, সকাল থেকেই এভারক্যারের সামনে রয়েছেন তিনি, এবং আরেক সহকর্মী রয়েছেন মাহিদুর রহমান। আমরা রুবায়েত হাসানের কাছে যেতে চাচ্ছি। রুবায়েত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই মুহূর্তে এভারক্যারের সামনের পরিস্থিতি কি দেখছেন? কারা কারা এসেছেন, কি বলছেন তারা, তাদের প্রতিক্রিয়া, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই সেখানে আরও জোরদার করা হয়েছে। আপনি এর আগেও যেমনটি আমাদেরকে বলছিলেন, জানাবেন বিস্তারিত। নিশ্চয়ই এই অনন্ত লোকের এক যাত্রা এবং শোকে বলা যায় যে মুহ্যমান পুরো জাতি। এই যে শোক, সেটিকে শক্তিতে পরিণত করতে যাচ্ছেন এই যে সমস্ত নেতাকর্মী, সাধারণ মানুষ, তারা যেমনটা অধ্যাপক ইউনূস বলেছেন যে এই শোককে শক্তিতে পরিণত করে আমাদেরকে দৃঢ়ভাবে জাতি হিসেবে এগিয়ে যেতে হবে। এই রাজনীতিবিদ যার কথা বলছিলাম, খালেদা জিয়া 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো আপোষ করেননি। তাই যারা এসছেন সকাল থেকে তাদের এক ধরনের শোকে আবহ। এই পরিস্থিতির মধ্যেই এভারক্যারের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তাদের জন্য, যারা এই দলটির তৃণমূল নেতৃত্ব, তাদের জন্য বার্তাও দলের পক্ষ থেকে এসছে যে আগামীকাল বাদ জোহর এই মহিষী রাজনীতিবিদের জানাজা অনুষ্ঠিত হবে। সেই কারণে দেশের বিভিন্ন প্রান্তের যে মানুষ, যারা ঢাকার আশেপাশের জেলা থেকেও ছুটে এসেছেন, এই মানুষের মধ্যে একটি বার্তা এসেছে এই শোকের দিনে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে তারা জানতে পেরেছেন। এখন পর্যন্ত এভারক্যারের সামনে ঠায় দাঁড়িয়ে আছেন অনেকে প্রার্থনা করছেন এই আপোষহীন নেত্রীর জন্য, যিনি কখনো রাজনীতিতে মানুষকে ঠকাননি। তিনি বলছেন যে তারা বলছেন, যারা এখানে এসেছেন তারা বলছেন খালেদা জিয়া সবসময় বাংলাদেশের জন্য রাজনীতি করেছেন, দেশের মানুষকে কখনোই ছেড়ে যাননি। এই বড় ত্যাগ তিনি পরিবারে সন্তান হারিয়ে, স্বামী হারিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের জন্য তার এই ত্যাগ অনেকদিন মনে রাখবার সুযোগ রয়েছে বলে যারা রাজনীতির বিশ্লেষক, যারা রাজনীতি করেন তারা বলছেন। সাধারণ মানুষের মধ্যে যে শোকের ছায়া সেটি স্পষ্ট। সবার সঙ্গেই কথা হচ্ছিল, কেউ জাতীয় পতাকা নিয়ে এসেছেন, কেউ দলীয় পতাকা নিয়ে এসেছেন। তারা এই শোকের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকবেন বলে জানাচ্ছেন এবং একই সঙ্গে যেহেতু আগামীকালের কর্মসূচিগুলো ঘোষিত হয়েছে দলের পক্ষ থেকে, সেই কর্মসূচিতে এই শোকের পরিস্থিতিতে তারা সামিল হবেন। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তার জানাজায় অংশ নেবেন, এমন প্রস্তুতি দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, দেশবাসীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় শোক, সাধারণ ছুটি রয়েছে, সব মিলিয়ে
নিরাপত্তার চাদরে এই দুপাশের সড়ক মুড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে, তল্লাশি রয়েছে, একটা শোকাবহ পরিস্থিতি তো রয়েছেই। দোলা। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সাথে থাকবেন, পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব আপনার সাথে। এবারে যেতে চাই সহকর্মী সোহাগ আহমেদের কাছে। তিনি রয়েছেন এই মুহূর্তে জিয়া উদ্যানে, সেখানে চলছে দাফনের প্রস্তুতি। সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছেন তিনি। সোহাগ, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদেরকে জানাবেন সেখানে। দোলা, আপনি যেমনটি ৩৭ দিন তিনি এভারকেয়ারে থাকার পর গতকালকে তিনি বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এবং তার মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দেশ থেকে আপনার দেশের যে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ রয়েছে তাদের ভিতরে কিন্তু শোকের ছায়া নেমে আসে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিয়া উদ্যানের সামনে, যেখানে তার কবর রচিত করা হবে এবং তার কবরের প্রস্তুতি কিন্তু করা হচ্ছে। সেখানে গণমাধ্যম কর্মী বা সাধারণ মানুষদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। একটি অংশে নির্দিষ্ট জায়গায় কিন্তু নেতাকর্মী এবং গণমাধ্যমদেরকে কিন্তু রাখা হয়েছে এবং সকালের সাথে সাথে তার এই কবরের দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং সবার চোখে মুখে ছিল অশ্রু সিক্ত। কারণ খালেদা জিয়া যতদিন রাজনীতি করেছেন তিনি কখনোই এই দেশের রকমের কোনো ঘটনা তিনি ঘটাননি। তিনি নিজে জেল খেটেছেন, তিনি নিজে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, তবুও তিনি কিন্তু আপোষ করেননি। সেই আপোষহীন নেত্রী মারা যাওয়াতে নেতাকর্মী সহ দেশবাসী কিন্তু তারা দুমড়ে মুচড়ে যায়, শোকাহত হয় এবং এই তার মারা যাওয়াকে কেন্দ্র করে 3 দিনের রাষ্ট্রীয় শোকের কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। তো এই মুহূর্তে কিন্তু এখানে শত শত মানুষ কিন্তু এসেছেন খালেদা জিয়ার যে কবর রচিত করা হবে সেখানে। তো এখানে প্রায় 44 বছর পরে আগে কিন্তু এখানে 44 বছর আগে কিন্তু এখানে জিয়াউর রহমানকে কিন্তু সমাধি করা হয়েছিল। তার সমাধির পাশেই কিন্তু শেষ যাত্রা হিসেবে রাখা হবে খালেদা জিয়াকে এবং কাল আছরবাদ জানা যাচ্ছে যে আছরবাদ কিন্তু তাকে এখানে সমাহিত করা হবে এবং দুপুরের পর জোহরের পরে কিন্তু তার জানাজা হবে এমন খবর কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। তো সকাল যেহেতু আকাশের অবস্থা এবং প্রচুর ঠান্ডা পড়ে সাধারণ মানুষ কিন্তু এখানে আসেনি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু শত শত মানুষ আগমন হচ্ছে, নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু এখানে ঢেকে রেখেছে। দোলা, এই ছিল সর্বশেষ আমার কাছে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে আগামীকাল নামাজে জানাজার পর বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হবে এই জিয়া উদ্যানে। সেখানে তার স্বামী প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সমাধির পাশে তিনি চিরশায়িত হবেন। 43 বছরের রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার যে জীবন কর্ম তিনি রেখে গেছেন সবার মাঝে, বাংলাদেশের রাজনীতিতে তিনি যে অবদান রেখে গেছেন তার জীবন কর্মে একটু আলোকপাত করতে চাই। একটি প্রতিবেদন দেখে নিব। গৃহিণী থেকে 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির নেতৃত্ব দিয়েছেন 38 বছর। স্বৈরশাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন পুরো জাতিকে। 1990 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খালেদা জিয়া জন্ম 1946 সালে, পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীতে। স্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের 3 মেয়ে এবং 2 ছেলের মধ্যে তিনি তৃতীয়। তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। 1960 সালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের 2 সন্তান, তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালের 30 মে সেনা অভ্যুত্থানে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর গৃহিণী খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। 1984 সালে প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই বছর চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেয়ার পরপরই তৎকালীন সেনাশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন খালেদা জিয়া। তখন তার উপর জেল জুলুম নেমে আসে, তারপরও থেমে থাকেননি। ওই সময় আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান বেগম খালেদা জিয়া।
1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে 140 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালে 15ই ফেব্রুয়ারির বিতর্কিত ভোটে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। ওই বছর আবারও জাতীয় সংসদ নির্বাচন হলে 116 আসন নিয়ে বিরোধী দলের নেতা হন বেগম খালেদা জিয়া। 2001 সালের সংসদ নির্বাচনে 193 আসনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 2008 সালের নির্বাচনে 32 আসন নিয়ে হন বিরোধী দলীয় নেতা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। পরের বছর তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছর জেল হয়। পরে উচ্চ আদালত তা বাড়িয়ে 10 বছর করে। আর 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 7 বছর সাজা হয়। অসুস্থতা বিবেচনায় কয়েকটি শর্ত দিয়ে সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করলে 25 মাস কারাভোগের পর 2020 সালে তিনি অস্থায়ীভাবে মুক্তি পান। এরপর থেকে গুলশানের বাড়িতেই অবস্থান করছিলেন 3 বারের এই প্রধানমন্ত্রী। 40 বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া মোট 5 বার কারাগারে ছিলেন। সবশেষ তার বিরুদ্ধে 37টি মামলা ছিল। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। একে একে বাতিল হতে থাকে মামলা। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ, ফুসফুস ও চোখের সমস্যায় ভোগেন। আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, বর্ষিয়ান রাজনীতিবিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী নানা কর্মসূচির খবরাখবর আমরা বিশেষ সংবাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিকেল 4টায় ফিরব বিশেষ সংবাদ নিয়ে, নিশ্চয়ই সাথে থাকবেন। এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।